প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়েছে। সকাল 10টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে 11টায় ফলাফল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা বলা হয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIN এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি SMS এ জানা যাবে ফল। 2024 সালের SSC দাখিল, SSC এবং দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 48,000। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে SSC তৃতীয় পরীক্ষা 15 ফেব্রুয়ারি শুরু হয়ে 12 মার্চ শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় 20 মার্চ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে তৃতীয় পরীক্ষা 14 মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা 21 মার্চ শেষ হয়। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন SSC ও ভোকেশনালে তৃতীয় পরীক্ষা 12 এবং ব্যবহারিক পরীক্ষা 21 মার্চ শেষ হয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 12 মে সকাল 10টায় গণভবনে চলতি বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল ও পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।